আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈমানি পরীক্ষা নেওয়ার জন্য বলছিল, ইব্রাহিম মাথা নত করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়া মাত্র কেন করব জিজ্ঞাসা করে নাই, কে জন্য করব জিজ্ঞাসা করে নাই, কখন করব জিজ্ঞাসা করে নাই, সরাসরি উত্তর দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের উত্তর সাথে সাথে দিলেন, কি বললেন? ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ও মাবুদ, জগৎ সমূহের রব তুমি। কেমন জগৎ? আমরা তো মনে করি পৃথিবীর রব আল্লাহ, কিন্তু আল্লাহ ঘোষণা দিচ্ছেন এই পৃথিবী ছাড়া যত গ্রহ উপগ্রহ আছে, ইহকাল পরকাল, ইউরেনাস, নেপচুন, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, যত গ্রহ উপগ্রহ আছে, আল্লাহ বলেন আমি আল্লাহ সকল গ্রহ উপগ্রহ সহ সকল জগতের রব। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম মাথা নত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আসলামতু, আল্লাহ মাথা নত করে ফেলছি। এরা ছিল নবী, এরা ছিল আল্লাহর আশিক, এরা ছিল আল্লাহর ভালোবাসার লোক, যার জন্য খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নাম দিলেন। আল্লাহ রাসূল হাদিসে বললেন, এখন আমরা তো মনে করি রাসূলের সুন্নাত যারা পালন করে না, এরাই এই পৃথিবীতে, যারা এখন বেদাত নিয়ে ব্যস্ত, তারাই আশিকে রাসূল। কথা বলেন, এটা তো বাস্তবতা। তো আপনি যাকে ভালোবাসবেন, যাকে অনুসরণ করবেন, আপনি তারই তো আশিক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম মাথা নত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নত করলেন। কিন্তু আমাদের অবস্থান কি? আমরা কি কোরআন হাদিস যতই আমাদের সামনে আলোচনা করা হয়, ইউটিউব খোলেন, আপনার মোবাইল থেকে লক্ষ লক্ষ বক্তার আলোচনা পাবেন, সব ঠিক আছে, আমার চেয়ে আপনার আরো বেশি ভালো জানেন আলোচনা, সেটাও ঠিক আছে, কিন্তু এরপরে আমাদের একটাই সমস্যা, আমাদের আমল নাই।